ইসলামাবাদের সেরেনা হোটেলে দীর্ঘ আলোচনা সত্ত্বেও কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ইরান সরাসরি বৈঠক। ঐতিহাসিক এই আলোচনা কেন ব্যর্থ হলো তা নিয়ে দুই দেশের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। ওয়াশিংটন যেখানে ইরানের একগুঁয়েমিকে দায়ী করছে, সেখানে তেহরান বলছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা ও অযৌক্তিক দাবির কারণেই ভেস্তে গেছে এই শান্তি প্রক্রিয়া। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল তাদের দেশের জনগণের মৌলিক অধিকার এবং জাতীয় স্বার্থ রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেয়নি। তাদের দাবি, যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যে লক্ষ্যগুলো অর্জনে ব্যর্থ হয়েছিল, আলোচনার টেবিলে তারা সেই বিষয়গুলো আদায় করতে চাইছে। যুক্তরাষ্ট্র শর্ত দিয়েছে ইরানকে তাদের পরমাণু সমৃদ্ধকরণ উপকরণ দেশ থেকে সরিয়ে নিতে হবে এবং হরমুজ প্রণালীর অবরোধ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কিন্তু ইরান একে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান ভবিষ্যতে কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এমন কোনো জোরালো ও আইনি প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা স্পষ্ট করার পরও ইরান তা মানতে রাজি হয়নি। ভ্যান্সের মতে এই ব্যর্থতা যুক্তরাষ্ট্রের চেয়ে ইরানের জন্য বেশি ক্ষতিকর হবে। পাকিস্তানি কূটনৈতিক সূত্রের দাবি, আলোচনার পরিবেশ নষ্ট করার পেছনে ইসরায়েলেরও ভূমিকা ছিল। বৈঠক চলাকালীন বৈরুতে ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা ইরানি প্রতিনিধিদের মধ্যে তীব্র ক্ষোভ ও আস্থার সংকট তৈরি করে। পাকিস্তানি কূটনীতিকরা মনে করছেন এই হামলা ছিল সুপরিকল্পিতভাবে শান্তি প্রক্রিয়াকে বিনষ্ট করার একটি চেষ্টা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এরই মধ্যেই ওয়াশিংটনের পথে। এখন দেখার বিষয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কূটনৈতিক ব্যর্থতার পর সামরিক পদক্ষেপের দিকে ঝোঁকেন নাকি নতুন কোনো শর্তের জাল বিছান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সমঝোতার জন্য তাদের কোনো তাড়া নেই এবং আলোচনার ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের সদিচ্ছার উপর নির্ভর করছে। ইরানি কর্মকর্তাদের মতে, তারা আলোচনার টেবিলে অনেকগুলো সৃজনশীল ও বাস্তবসম্মত প্রস্তাব দিলেও মার্কিন প্রতিনিধিদের অতিরিক্ত লোভ তাদের যুক্তিবোধ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান ত্যাগের আগে স্পষ্ট করেছেন, তাদের প্রধান লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘমেয়াদে বন্ধ করা, কিন্তু সেই নিশ্চয়তা মিলছে না। আলোচনার ফল যাই আসুক, সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবশ্যই যুদ্ধবিরতি বজায় রাখার প্রতিশ্রুতি অব্যাহত রাখতে হবে, এমন অভিমত জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেছেন, এটা অত্যন্ত জরুরি যাতে অধিকতর আলোচনার পথ খোলা রাখা যায়। তিনি আরও বলেন, আগামী দিনগুলোতেও পাকিস্তান তার ভূমিকা পালন করে যাবে যাতে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজতর হয়। কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে বলেছেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবারও আলোচনায় ফেরা। ফারজানা মৌসুমী, নিউজ ডেস্ক, দুতিয়াল।